الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। রবিউস সানি আরবি মাস, আজকে 3 তারিখ। তো আমরা রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, তার জীবন আদর্শ নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় আমার আপনার জন্য রহমত, এটা আমরা ভুলে গেছি। ওই যে আমি যে এর আগেও বলেছিলাম, যখন বাঘের বাচ্চা ছাগলের পালের সাথে চলে, তখন সে যে বাঘের বাচ্চা সে সেটা ভুলে যায়। অনুরূপভাবে মানুষ যখন এই খারাপ মানুষের সাথে চলতে বিভিন্ন কালচারের মানুষের সাথে চলতে সে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সে সেটা ভুলে যায়। আজকে আমাদেরই সেই অধপতনের সময়, যে আমরাও ভুলে গেছি যে আমরা কোন নবীর উম্মত। রব্বে করিম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন যে তুমি তোমার উম্মত সহ আমার কাছে আসো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াবে, সবার আগে চলে যাবে, বলবে হে মূসা, আমি তো তোমার উম্মত সহ আমি তোমাকে ডাকছি, তুমি না আগে আসলা? কয় ওই যে তারা আসতেছে। আচ্ছা তুমি কি চাও? আমি আপনার কাছে চাই আপনার সন্তুষ্টি। অর্থাৎ আপনি আমার উপরে রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, এটা আমার চাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে করিম যখন ডাকবেন, যখন বলবে যে তুমি তোমার উম্মত সহ আসো, তখন উম্মত ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে করিমের কাছে যাবে না। সেই নবীর উম্মত, কিন্তু সেই নবীকে আমরা ভুলে গেছি। এখন আমরা চিনি আমাদের সন্তান, এখন আমরা চিনি আমাদের জায়গা জমি, এখন আমরা চিনি আমাদের ব্যাংকের গচ্ছিত টাকা, এখন আমরা চিনি আমাদের দল, এখন আমরা চিনি আমাদের নেতা, কিন্তু আমরা চিনি না সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরাতুদ দুহা যখন নাজিল হওয়া অবশ্যই আমার আপনার কলিজার টুকরা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই আয়াতে যখন আসে জিবরাইলকে থামায়া দেয় যে জিবরাইল আগে এই আয়াত পর্যন্তই থামাও। এই আয়াতের প্রতিশ্রুতি আমার রব্বে কারীম যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত সামনে অগ্রসর হবে না। ওহি যেন তেন বিষয় না, ওহি যেন তেন বিষয় না। ওহি যখন নাজিল হইতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রায় 7 ভাবে ওহি নাজিল হইতো। এক প্রকারের ওহি নাজিল হইতো, গাইবি একটা আওয়াজ আসতো, বিকট ঘন্টির আওয়াজ। দেখবেন স্কুলে যখন এই ঘন্টা বাজায়, মাদ্রাসায় ঘন্টা বাজায়, ওই ঘন্টা যখন বাজায় ওই কাছে যদি কেউ থাকে কানের ভিতরে কিন্তু একটা বিরক্তিকর শব্দ আসে কি আসে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব যখন এই ঘন্টির আওয়াজে আমার উপরে ওহী নাজিল করত, আমার বড় কষ্ট হইতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার রানের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থাকা অবস্থায় ওহী নাজিল হইতেছিল, মনে হলো যেন আমার রানের উপরে পাহাড় উঠাইয়া দিছে। আর আমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীতের সময়ও শরীর দিয়ে ঘাম বের হইতো। ওহী নাজিল হওয়া এত কঠিন, সেই কঠিন অবস্থায় উম্মত তাকে বলে নাই, বলছে এখানে থামো। আমার রব্বে কারীম কি বলে? রব্বে কারীম তখন বলছে যে কাল কিয়ামতের ময়দানে তুমি মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হইবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। মুসা আলাইহিস সালাম যা বলে, আমি চাই আমার উপরে সন্তুষ্ট হয়ে যান। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায় যে আমার উম্মতকে তুমি জান্নাতে যতক্ষণ পর্যন্ত না দিবা, ও আমার পরওয়ারদিগার, তোমার উপর আমি সন্তুষ্ট হব না। সেই নবীর উম্মত, সেই নবীর শান আজকে আমরা ভুলে গেছি। তাই সেই নবীর শান নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সেই প্রেক্ষাপটে আমি সূরাতুল কলাম তেলাওয়াত করেছি। সূরাতুল কলাম তেলাওয়াত করেছি, যদিও হয়তো আজকে সূরাতুল কলামের ভিতরে ঢুকতে পারবো কিনা রব্বে কারীমই ভালো জানেন। কারণ একটা জিনিস বুঝাইতে হলে, ওই জিনিসকে সহজে বুঝাইতে হলে একটু কি দিতে হয়। যেমন আমি যদি এখানে বিল্ডিং করতে চাই, কি করতে হয়? বিল্ডিংয়ের উপরে যত দূর উঠবে তাহলে আমাকে ফাউন্ডেশনও কিন্তু তত মজবুত করে দিতে হবে। তো এই বিষয়টা বুঝাইতে হলেও আমাকে আগে একটা বিষয় বুঝতে হবে যে আজকে আমরা অনেক কিছু জানি, কিন্তু সমস্যাটা হলো আজকে আমাদের আমল নাই। আজকে আমাদের কি নাই? আমল নাই। আমরা তো আজকে মনে করি যে ওই কোরবানির ঈদে 2 রাকাত সালাত পড়লাম, রোজার ঈদে 2 রাকাত সালাত পড়লাম, কয়েকটা রোজা পালন করলাম, জুমার দিন একটু জুমার সালাত পড়লাম, মসজিদে চাঁদা দিয়ে আমরা মসজিদটা পরিচালনা করলাম, এটাই মনে হয় মুসলিম, এটাই মনে হয় ইসলাম। না, এটা ইসলাম না। কেউ কিন্তু বলবে না হাত এটা মানুষ, চোখ এটা মানুষ, কান এটা মানুষ, জবান এটা মানুষ, পা এটা মানুষ। এটা কিন্তু বলবে না যে পা হাত এটা মানুষ। এটা কি কেউ বলবে? এটা বলবে না। মানুষ মানেই সবগুলার সমষ্টি। রব্বে কারীম তাই বলে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। তুমি যদি ইসলামের ভিতরে ঢোকো, পরিপূর্ণ তোমাকে ইসলামের ভিতরে ঢুকতে হবে। পরিপূর্ণর ব্যাখ্যায় বলা হয় যে আপনি 95% ঢুকলেও হবে না, 100% ঢুকতে হবে। যেরকমভাবে হাতের নাম মানুষ না, চোখের নাম মানুষ না, কানের নাম মানুষ না, এই সবগুলার সমষ্টির নাম হলো মানুষ। অনুরূপভাবে মনে রাখিয়েন বাবা, নামাজের নাম ইসলাম না, জাকাতের নাম ইসলাম না, হজের নাম ইসলাম না, পর্দার নাম ইসলাম না। আপনি শুধু পর্দা পালন করলেন আর কোনো কিছু পালন করলেন না, আপনি নামাজ পালন করলেন, জাকাত দিলেন না, হজ করলেন না, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ অনুসরণ করলেন আর 50টা আদর্শ ওই যে নাপাক কালচারাল মানুষের আদর্শ অনুসরণ করলেন। মনে রাখিয়েন রে বাবা, এই 2-1টা পালনের নাম ইসলাম না, ইসলাম সবগুলা পালনের নাম।
মনে রাখেন, দেখা কিন্তু খুবই সহজ। এই আয়াতটা নিয়ে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা ফিকির করতেছিলাম। দিলের ভিতরে একটা বিষয় আসলো, যেই যে মশারির তলে আমি আর আপনি যখন শুইছি, মনে রাখিয়েন রে বাবা, মশারির ভিতরে যদি পুরো শরীরটা থাকে তাহলেই মশার আক্রমণ থেকে সে বাঁচতে পারবে। কিন্তু যদি একটা হাতও যদি মশার বাহিরে থাকে, মনে রাখিয়েন, এটা কিন্তু সহজ একটা উদাহরণ। মশাই কিন্তু আপনাকে কামড়ায়া ডেঙ্গু বানাইতে একটু দ্বিধাবোধ করবে না। আপনি মশার আক্রমণ থেকে বাঁচতে চাইলে আপনার পুরা শরীর মশারির ভিতরে ঢুকাইতে হবে। কিন্তু পুরা শরীর ঢুকাইলেন, একটা হাত যদি বাইরে রাখেন, মশার আক্রমণ থেকে বাঁচতে পারবেন না। আপনি মশার আক্রমণের কারণে আপনার ডেঙ্গু হয়ে আপনার জীবনটা ধ্বংস হইতে পারে। অনুরূপভাবে মনে রাখিয়েন, ইসলামের ভিতরে আপনাকে 100তে 100 ঢুকতে হবে। 95% ঢুকলেও হবে না। যদি 95% ঢুকেন আর 5% বাহিরে রাখেন, মনে রাখিয়েন ওই 5%-এর সুযোগে শয়তান এমন কামড় দেবে, আপনাকে জাহান নামে নিয়ে ছাড়বে। বিষয়গুলা বোঝা সহজ না? বিষয়গুলা বাবা বোঝা সহজ, কিন্তু লাগবে এই জায়গাটা, আর কিছু বিষয় লাগবে। সেটা হলো, মনে রাখিয়েন, উলামায়ে কেরামগণ একটা আরবি প্রবাদ কয়, লিকুল্লি শাইইন মাদাদ, কয় প্রত্যেক জিনিসের একটা খনি আছে। প্রত্যেক জিনিসের কি আছে বাবা? একটা খনি আছে। তেলের খনিতে তেল পাওয়া যায়, নুনের খনিতে নুন পাওয়া যায়, স্বর্ণের খনিতে স্বর্ণ পাওয়া যায়। আমরা কিন্তু দেখি যে আপনি গোস্তের দোকানে গোস্ত পাবেন, কিন্তু গোস্তের দোকানে যায় যদি বলেন নুন দেন, তাহলে কি পাবেন? বলবে যে এখানে তো নুন বিক্রি হয় না, এটা গোস্ত বিক্রি হয়, তুমি দেখো না। অনুরূপভাবে বাবারে, আপনার আমার আখিরাতের মূল বিষয় হলো এলেম আমল, এলেম আমল, এলেম আমল। কই এলেমও পাওয়া যায় এলেমওয়ালার কাছে, আমলও পাওয়া যায় আমলওয়ালার কাছে। আপনি জীবনে আমলওয়ালার কাছে গেলেন না, আপনি মনে রাখিয়েন আপনি আমল করতে পারবেন না। আপনি জীবনে এলেমওয়ালার কাছে যান নাই, আপনি মনে রাখিয়েন আপনার ভিতরে কোনোদিন এলেম ঢুকবে না। আপনি যতই মোবাইল দেখেন রে বাবা, মোবাইল আপনাকে বেদব বানাবে, মোবাইল আপনাকে ঝগড়াটে বানাবে, মোবাইল কোনোদিন আপনাকে এলেমওয়ালা বানাইতে পারবে না। ওই যে ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, তার বাবা ছিল না, মা তাকে লন্ডির দোকানে কাজের জন্য বাড়াইছে। কিন্তু লন্ডির দোকানে 2-3 দিন গেছে, যাওয়ার রাস্তায় দেখে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অসংখ্য অগণিত উলামায়ে কেরামদেরকে নিয়ে কোরআন আর হাদিসের মজলিস কায়েম করছে। সে দাঁড়ায় দেখছে, দেখার পরে তার ভাল লাগছে। সে লন্ডির দোকানে যায় নাই, সে সেইখানে বসিয়া গেছে। দীর্ঘদিন যাওয়ার পরে মামুল লন্ডির দোকানে গেছে, যে ভাই, আমি যে আমার সন্তানটাকে দিছি, আমার সন্তান কীরকম কাজ শিখলো? লন্ডির দোকানওয়ালা বলে, কই তোমার ছেলে তো ওই 2-3 দিন আসছিল, তারপরে আর আসে নাই। রাত্রিবেলায় যখন ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি চলে গেছে, তুইকে দিলাম লন্ডির দোকানে কাজে, তুই কই যাস? তখন বলে, আমি যাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দরবারে। কেন যাও? তাই ওইখানে তো আমার নবীর মেরাজ বন্টন হয়, ওইখানে আমার নবীর মেরাজ হলো কোরআন আর হাদিসের এলেম। আজকে উম্মত কি করছে? নবীর মেরাজকে কি করছে? পরিত্যাগ করে শয়তানের মেরাজকে নিয়ে টানাটানি করে, কারুনের মেরাজকে নিয়ে টানাটানি করে, কারুন সম্পদের পিছনে ছুটছে। আজকে আমার আপনার সন্তান সবাইকে আমরা সম্পদের পিছনে ছুটাইছি, কিন্তু মুসলমানের সন্তান তো নবীর মেরাজের দিকে ছুটার কথা ছিল। ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহির মা ইমাম আবু হানিফার কাছে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মজলিস যখন শেষ করেছে, তখন পর্দার আড়াল থেকে বলতেছে যে, হযরত, আমার সন্তানকে দিলাম আমি লন্ডির দোকানে কাজে, আর আপনি কি করলেন? আপনি আপনার এই মজলিসে বসাইয়া, আজকে আমার স্বামী নাই, আজকে সে খাবে কি, আমি খাবো কি, আমাদের সংসার চালানো বড় কঠিন। তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মাকে ডাকে বলে, जो ইউসুফের মা, মনে রাখিও তোমার সন্তানকে আমি এমন কিছু শিখাইয়া দিছি, যে তোমার সন্তান পেস্তা বাদামের হালুয়া খাবে, তোমার সন্তান পোলাও কুরমা খাবে,
তোমার সন্তান এই জগৎ বিখ্যাত এই এলমে নববীর কি করবে, তাজ মাথায় পড়ায় দিবে। তখন তো তার মা ওইভাবে বুঝে নাই। ঠিক আছে, দেখি কি হলো। ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে থেকে কোরআন আর হাদিসের এলেম এত গভীরে ঢুকছে যে এই মুসলিম বিশ্বের, মুসলিম জাহানের তৎকালীন জামানায় প্রধান বিচারপতি হয়েছে, খেলাফতে আব্বাসিয়ার সে প্রধান বিচারপতি হয়েছে। শুধু তাই না, হানাফি মাযহাবে এই বিচারালয়, এই বিচার বিষয়ে যে কোনো রায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির তার উপরে ফতোয়া হয় না, ইমাম মুহাম্মাদের উপরে ফতোয়া হয় না, ফতোয়া হয় হলো ইমাম ইউসুফ যেটা বলছে ওইটার উপরে ফতোয়া হয়। উস্তাদেরটার উপরে হয় না, ছাত্রটার উপরে হয়। কেমনে হয়েছে বাবা? আজকে তো আমরা নবীর মেরাজকে ভুলে গেছি, নবীর মেরাজকে ভুলে গেছে। ওই যে ইমাম ইউসুফ কি করেছিল, এলেমওয়ালার কাছে গেছে, যার কারণে এলেম পাইছে। মনে রাখিয়েন, যদি কাউকে এলেম দেয় আল্লাহ তাআলা তাকে আমলেরও সুযোগ করে দেয়, আর যার ভিতরে বাবা এলেম নাই ও আমলের সুযোগও পায় না। দেখতে দেখতে দাড়ি পেকে যাবে, দেখতে দেখতে কাফনের কাপড় তার উপস্থিত হয়ে যাবে, দেখতে দেখতে খাটিয়া উপস্থিত হয়ে যাবে, কিন্তু 2 রাকাত নামাজ সুন্নত তরিকায় পড়ার সৌভাগ্য তার হবে না। ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উস্তাদের কাছ থেকে যখন যায় তখন উস্তাদকে বলে, উস্তাদজি আমাকে কিছু নসিহত করেন, আমি কিভাবে আমার জীবনটা চালাবো। তখন উস্তাদজি বলেছিল, তোমাকে আমি 2টা নসিহত করি। 1 নম্বর নসিহত, তুমি কোনোদিন যেন কি না করো, মসজিদে কারো পিছনে না পড়ো, যার কারণে মৃত্যু পর্যন্ত ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহির আগে মুয়াজ্জিনও মসজিদে ঢুকতে পারে না। আরে এলেম মানুষকে আদব শিখায়। আর আজকে তো এই যে কয়েকদিন আগেই তো ঘটে গেল, রাজশাহী ভার্সিটিতে কি হলো, যে ছাত্র উস্তাদের দাড়ি ধরছে। এলেম মানুষকে আদব শিখায়, এলেম মানুষকে মানুষ বানায়। উস্তাদের এই উপদেশটা সে কিভাবে পালন করছে, যে মৃত্যু পর্যন্ত সে কোনোদিন মসজিদে মুয়াজ্জিনও তার আগে যাইতে পারে নাই। 2 নাম্বার, তুমি এমনভাবে ইবাদত করবা তোমাকে দেখে যেন মানুষ ইবাদত শেখে। আমার শেখ জাফর আহমদ সাহেব হুজুর আমরা যখন বিদায় নিয়ে আসি তখন 9টা উপদেশ দিয়েছিল, 9টা উপদেশ। তার ভিতরে একটা উপদেশ, তুমি সমাজের ভিতরে এমনভাবে চলবা, তুমি সমাজের ভিতরে এমনভাবে হাঁটবা, তুমি সমাজের ভিতরে এমনভাবে কথা বলবা, তুমি সমাজের ভিতরে এমনভাবে আচার ব্যবহার দেখাইবা যাতে সমাজের মানুষ তোমাকে মডেল মনে করে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির 2য় উপদেশ ছিল কি, যে তুমি এমনভাবে ইবাদত বন্দেগী করবা, এমনভাবে জিকির করবা যেন তোমাকে দেখে দেখে মানুষ শেখে। যার কারণে ইমাম ইউসুফ প্রধান বিচারপতি হওয়ার পরেও আজকে তো আমাদের দেশের অবস্থা বড় করুন। যুদ্ধের পর থেকে নেই এ পর্যন্ত কয়টা যে বিচার মীমাংসা হয়েছে তাও জানা নাই। একটা বিচার নিয়ে 10 বছর 15 বছর পর্যন্ত কোর্টে চলে। এই হচ্ছে এটা পাগল ছাগলের খেলা, পাগল ছাগলের মেলা বসে গেছে আজকে। এত ব্যস্ত হওয়ার পরে ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন 200 রাকাত নফল নামাজ পড়ছে। ওই যে এলেমওয়ালার কাছে গেছে, এলেম পাইছে, আমলওয়ালার কাছে গেছে, আমল পাইছে। তরকারির দোকানে যায় যদি আপনি কি চান, চাউল চান, পাওয়া যায় না। গোশের দোকানে যায় যদি আপনি নুন চান, নুন পাওয়া যায় না। অনুরূপভাবে বাবারে আপনি যতই মনে করেন আরে এই ওলামায়ে কিরামের কাছে যাওয়া ছাড়া আপনিও কোনোদিন এলেম শিখতে পারবেন না, আমলও করতে পারবেন না। আরে ইমামে আজম আবু হানিফা তো ওই মানুষ ছিল, কিতাবের ভিতরে লেখে, আমি তো এই যে 2 দিন 3 দিন আগেই তার জীবনী নিয়ে একটা বড় একটা কিতাব, সেই কিতাবের ভিতরে পড়তেছিলাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এমনও রাত গেছে যে এক রাকাতে 30 পারা কোরআন খতম করেছে।
আরে বাবা মনে রাখেন এটা কেন বললাম, যারে কীরকম শানওয়ালা মানুষ আমার আপনার কলিজার টুকরা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, যার কারণে তার যারা শাগরেদ তারাও কীরকম শানওয়ালা হয়েছে। আমার নবী সেই সময় বলে গিয়েছিল যে আমার উম্মতের মাঝে এমন কিছু মানুষের আবির্ভাব হবে, কয় এলেম যদি কেউ এই দুনিয়া থেকে উঠিয়া ওই সুরাইয়া তারকার ভিতরে যাও লুকায়, কয় আমার উম্মতের এমন কিছু মানুষ হবে যে তারা ওই সুরাইয়া তারকার থেকে এলেম টানিয়া জমিনে নামাবে। কয় সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎ হলো এই যে ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। মনে রাখিয়েন বাবা, মনে রাখিয়েন যে যত বড় হয় তার হিংসুকও কিন্তু তত বেশি হয়। হিংসুকও বেশি হয় না? হ্যাঁ, আমার নবীর চেয়ে বড় আর কেউ আছে? হ্যাঁ, আমার রাব্বে কারিমের পরেই যার স্থান সে হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হিংসুক কি কম? তার হিংসুক বাবা কম না। আজকে এই বাংলার জমিনের মুসলিমরা পর্যন্ত আমার সেই কলিজার টুকরাকে নিয়ে কথা বলে, তার আদর্শ নিয়ে কথা বলে। এই কারণে আমি সূরাতুল কলাম পড়েছিলাম। মনে রাখিয়েন বাবা, আমার দাদা সাহেব বলেছে, আমার দাদা সাহেব বলে যে দেখো এই যে চামচিকা যেটা আছে, বাদুর যেটা আছে, কয় এটা কিন্তু সূর্যের আলো পছন্দ করে না, সূর্যের আলো তার সহ্য হয় না। এই কারণে কি করে চামচিকার বাদুর উপর দিকে পা রাখিয়া সূর্যকে কি দেখায়? পা দেখায় যে তুই কেন এত আলো দিলি, তোর আলোর কারণে আমার সমস্যা, শয়তান কোথাকার, বাদুরে বলে। কিন্তু এরকম লক্ষ কোটি বাদুরও যদি একত্র হয় এরকম পা দেখায়, এই যে পা যে দেখাইছে তাই কি সূর্যের কোনো ক্ষতি হয়েছে নি? আরে আমার তোমার কলিজার টুকরা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিংসু যতই হোক না কেন, যতই সবাই যদি হিংসুটে হয়ে যায়, সবাই যদি নবী মুহাম্মাদের দুর্নাম করে, নবী মুহাম্মাদের কিছুই হবে না। নবী মুহাম্মাদের প্রশংসা স্বয়ং রব্বে কারিম করেছে। এই কারণে উলামায়ে কেরামগণ বলেন যে বাদুরকে, চামচিকাকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দিছে যে তুই যখন আমার সূর্যকে তার পছন্দ হয় না, তাই তোর ছিদ্র দুইটা হবে না, তুই যেইখান দিয়ে ছাড়বি ওইখান দিয়েই ঢুকাবি, অর্থাৎ তুই যেইখান দিয়ে খাবি ওইখান দিয়েই তুই পায়খানা করবি। উলামায়ে কেরামগণ বলে কয় চাঁদের আলোকে কুকুরও বেশি পছন্দ করে না, এই অমাবস্যার রাত তার কাছে বড় ভালো লাগে। ও তোমার ভালো লাগলেও আসা যায় না, চাঁদের কোনো ক্ষতি হবে না। অনুরূপভাবে বাবারে, আমার আপনার নবীর আদর্শকে যদি আমি কি করি, নকল না করি, আপনি যদি ওই যে কি কয় খেলোয়াড়, এদের নামগুলাও জানি না, এই যে মেসি নাকি আছে, এদের কাটিয়ে চুল কাটে, এদের কালারের জার্সি পরে, ওই তুমি যতই ওই নবী মুহাম্মদ আদর্শকে জলাঞ্জলি দিয়া তুমি এইরকম ফালতু মানুষের যে তুমি যদি মডেল কি করো, অনুসরণ করো, মনে রাখিও নবী মুহাম্মাদের কিছুই হবে না, হইলে তোমারই হবে, হইলে তোমারই হবে। ওই যে ওয়ালিদ ইবনে মুগিরা নবীকে কি বলেছিল? বকা দিয়েছিল। কি দিয়েছিল? বকা দিয়েছিল। বকা দেয় কি দেয় না? এই যে বাংলার জমিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বকা দেয় কি দেয় না? আরে ওয়ালিদ ইবনে মুগিরা কি দিয়েছিল? বকা দিয়েছিল। বকা দেওয়ার কারণে আমার নবীর একটু কষ্ট লাগাটাই স্বাভাবিক। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে বকা দেয় জাদুকর বলে, আপনাকে বকা দেয় মিথ্যাবাদী বলে, আপনাকে বকা দেয় নির্বংশ বলে। কয় না না না, বরং আপনি মহান চরিত্রের অধিকারী, আপনাকে আমি এর মহা পুরস্কার দান করব। যেই ব্যক্তি আপনাকে বকা দেয়, আপনার আদর্শ নিয়ে কথা বলে, মনে রাখিয়েন ওই ব্যক্তির 9টা গুণ। কয়টা গুণ? 9টা গুণ। রব্বে কারিম স্পষ্ট বলে দিয়েছে, কুল্লা হাল্লাফিম মাহিন। কয় এরকম মানুষ কথায় কথায় কসম খায়। কি খায়? কসম খায়। মাহিন কয় তারা সমাজের ভিতরে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। ওই যে একবার যা কি হয়, এমপি আর মন্ত্রী হয়, পরে আবার ওই যে নেপালে কি হয়েছে, এমপি মন্ত্রীর কাপড় চোপড় পর্যন্ত খুলে নিছে। লাঞ্ছিত হয়েছি কি হয় নাই?
দুই নাম্বার হাম্মাজিম মাশাইম বিনামিম, 2 নাম্বার আর 3 নাম্বার কি কয় যে এরা মানুষের পিছনে কি করে, নিন্দা করে, মানুষের পিছনে নিন্দা করে। কয় তারপরে মান্নাইল লিল খাইর, এরা ভালো কাজ এদের ভালো লাগে না, এরা ভালো কাজ সমাজের ভিতরে যখন করবে এরা বাধা হয়ে দাঁড়ায়া যায়। তারপরে মুতাদিন, কয় এরা সীমা লঙ্ঘনকারী হয়। তারপরে আসিম, কয় এরা পাপাচারী হয়। ওয়াতুল্লিম, কয় এরা রুর মেজাজির হয়, কয় কঠিন স্বভাবের হয়। কয় তারপরে মনে রাখিও যদি বেশি বাড়াবাড়ি করে মনে রাখিও এই মানুষটা জারক সন্তান হয়। কয় যে নবী, যে ব্যক্তি ইসলাম নিয়ে কথা বলবে, ইসলামের আদর্শ নিয়ে কথা বলবে, নবীকে নিয়ে কথা বলবে, কয় মনে রাখিও এদের এই স্বভাবগুলা থাকবে তো থাকবে, পাশাপাশি কি হবে, এরা জারক সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। ওয়ালিদ ইবনে মুগিরার এই আয়াতগুলা যখন নাজিল হইল মায়ের কাছে চলে গেছে, মা নবী মুহাম্মদ এইগুলা বলল, 8টা দোষ তো আমার ভিতরে আছে, কিন্তু আমি যে জারক সন্তান এটা তো আমি বুঝি না। মাকে যায় যখন বলছে, মা তখন বলে, হা তোর বাবার গোলামের সাথে আমি জেনা করছিলাম, সেই জেনার সন্তান হলে তুই। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই যে বললাম মজলিসে বসা আছে, কি করতেছে, ছোট বাচ্চা না, ছোট একটা বল দিয়ে খেলতেছে। ওই খেলতে খেলতে ওই বলটা ইমামে আজম আবু হানিফার মজলিসের ভিতরে চলে গেছে। এখন বলে এই তুই যা, এখন বলে তুই যা, কেউ যায় না। একজন কি করছে, একজন ইমামে আজম আবু হানিফার সেই মজলিসে উলামায়ে কেরামের ঘাড় ডাঙ্গায় সেই বলটা নিয়ে আসছে। ইমামে আজম আবু হানিফা বলছিল, এই যে দেখলা আলেমদের সাথে এই বাচ্চাটা বেয়াদবি করলো, মনে রাখিও এই ব্যক্তির সম্ভবত জন্মের মধ্যে সমস্যা আছে। তারপরে যখন দেখা গেল তখন দেখে যে আসলে ওই রকম কোনো সমস্যা না, কিন্তু মারাত্মক ধরনের আর একটা সমস্যা। তখন তার এক সাগরেদ বলতেছে যে হ্যাঁ, এই ব্যক্তির এই ছোট বাচ্চাটার বাবা আমার কাছে আসছিল, আমার কাছে আসিয়া বলতেছে, মাসালা চাইতেছে যে আমি তো আমার বিবির সাথে হায়াত চলাকালে কি করছি, সহবাস করছি, মনে হয় সেই সহবাসে এই বাচ্চাটা হয়েছে। যদিও পুরাপুরি হারাম না, কিন্তু হারাম পদ্ধতিতে সহবাসের বাচ্চা, যার কারণে আলেমদের সাথে বেয়াদবি করে, যার কারণে কোরআনের সাথে বেয়াদবি করে, যার কারণে নবীর আদর্শ তাদের ভালো লাগে না। তাই মেরে বাবা, আমি আর আপনি যে ইসলামের এত সুন্দর আদর্শ আমার আপনার পছন্দ না হলে, আমি আর আপনি দিলের ভিতরে শুধু এই আদর্শ নিয়ে যদি জ্বালা করা হয়, মনে রাখিয়েন আর নবী মুহাম্মদের কিছু হবে না, রব্বে কারিমের কিছু হবে না, হলে আমারই সমস্যা, হলে আমারই সমস্যা। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।